স্টার্ট করলাম। এখন দেখা যাক কি হয়, নতুন জায়গায় গিয়ে পৌঁছচ্ছি, কি আপনাদের সাথে আবার কথা বলবো। পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমরা যাওয়ার কথা ছিল। গিয়ে আপনাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, নতুন দিন। আজকে আমি একটা অন্য অদ্ভুত জায়গায় এসেছি, অদ্ভুত বলবো না, নতুন জায়গায় এসেছি। সেটা হচ্ছে উচুকডাঙ্গা। আমি কোনোদিনও আসিনি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাই জন্য এলাম। দেখা যাক, চলুন তাহলে কি দেখছি আজকে। আমরা তিনজনে গেছিলাম, আমি, বৌদি আর বৌদির মামিমা, মানে আমারও মামিমা নিয়ে আমরা একটা গেলাম। এই জায়গাটায় আমাদের যাওয়ার একদম কথা ছিল না, হঠাৎ করে প্ল্যান করে হঠাৎ করে আমরা বেরিয়ে গেলাম। আমাদের এই ঘরটা দেওয়া হয়েছিল একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এখানে আরও অনেক ছোট ছোট অনেক কুটির আছে। এই ঘরটা আমাদের জন্য অ্যালোকেট করা হয়েছিল। বেশ অন্য রকমের, বেশ ভালো লাগছিল, ছোট ছোট ঘর, খুব ভালো। তো আমরা উচুকডাঙ্গায় এসেছি, এসে আমাদের জন্য একটা খুব সুন্দর রুমের ব্যবস্থা করেছে। চলুন আপনাদেরকে একটু রুমটা দেখাই। এই দেখুন কি সুন্দর রুমটা দিয়েছে আমাদের। আমরা দুর্গাপুরেই থাকি, তাও আমাদের জন্য কত বড় ব্যবস্থা করেছে, কি সুন্দর ব্যবস্থা। দেখুন কেমন লাগছে আমাদের। এলাম এখন আমাদের এই রুমটার মধ্যে, এখন বসবো, দেখা যাক কি হচ্ছে নতুন ভাবে। এখানে আমাদেরকে থাকার ব্যবস্থা করেছে, কিন্তু আমরা তো কিছুক্ষণের জন্য থাকবো, দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। চলুন আজকে দেখি তাহলে কি কি করছি। দামোদরের পাশে এই পিকনিক স্পটটা, এটার নাম উচুকডাঙ্গা, দুর্গাপুরেই একদম। কিন্তু এতদিন তৈরি হয়েছে, আমরা কোনোদিনও যাইনি। আমারও যাওয়া হতো না যদি বৌদিরা আমাকে রিকোয়েস্ট না করতো, কারণ অনেক দিন কোথাও যাইনি। বৌদিদের মামিমা এসছেন, তাই ওনাকে একটু বেড়াবার জন্যেই, বৌদি একা যেতে চাইছিল না, তাই আমাকে নিয়ে গেল। আমি তাই জন্যই রাজি হয়েছিলাম, কারণ ছেলেটাকে ছেড়ে যেতে আমার একটুও মন চায় না, এখন পড়াশুনোর ব্যাপার থাকে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর জায়গা। সবাই বারণ করেছিল জলের মধ্যে নামতে না, কিন্তু জলটা এত কাছে, হাতটা না দিয়ে পারলাম না। এই নদীটা, এটা একটা নদী, এটার নাম দামোদর। এই আমরা তিন মূর্তি গেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই করবো, কেন করবো না, নৌকোবাইজ বলে কথা, নিশ্চয়ই করবো। তাই বা জানলাম, তাহলে নৌকোবাইজ করবো না? বৌদি বলছিল নৌকো বাইচ করবো কিনা। আমি বললাম নিশ্চয়ই করব, কারণ এখানে সবাই এসছি বেড়াতে, কেন ভালো করে এনজয় করব না। এই রুমটা যেটা দেখলেন, এটা প্রথমে আমাদের জন্য দিয়েছিল। তো আমরা এখানে, কিন্তু তার আগেই হঠাৎ করে চলে এলো কয়েকজন দল, আর এটাতে সবাই ভাড়া দিয়ে করে। আর আমরা তো গেছি, আমাদেরকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল মানে বৌদির যে হাজব্যান্ড, মানে দাদারই ক্লায়েন্টেরা। তো সেই জন্যে আমাদের এত সাহস করে আমরা তিনজন যেতে পেরেছি, কারণ ওরাই আমাদের পুরো দেখভাল করেছে, আমাদের থাকা খাওয়া সমস্ত ব্যাপারটা। নৌকোবাইজও যে করিয়েছি, সব ওদের দায়িত্বেই আমরা ছিলাম। আমরা শুধু জাস্ট গেছি, আমাদেরকে আর কিচ্ছু ভাবনা চিন্তা করতে হয়নি, আমরা কি খাবো, আমরা কোথায় যাব। আমাদের কাছে সবসময় একটা না একটা লোক থাকতো। তো ওনারাই আমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এখন আমরা সবাই যাচ্ছি নৌকোতে, সেই জন্যই সাহস করে আমরা তিনজনে যেতে পেরেছি, নাহলে আমাদের তিনজনকে তো আর এইভাবে কেউ ছাড়ে না। আর আমার হাজব্যান্ডও তাই, বৌদি যাচ্ছে, মামিমা যাচ্ছে বলেই আমাকে যেতে অ্যালাউ করেছে। আর তাছাড়া সত্যি কথা, মামিমা অনেকদিন পর দুর্গাপুরে এসছে বৌদিদের বাড়িতে। তো আমার খুব ইচ্ছে ছিল একদিন আমাদের বাড়িতে নিয়ে একদিন সারাদিন রাখবো, কিন্তু ছেলেটার জন্য না, আমি না ঠিক সাহস করে উঠতে পারলাম না। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা গেলাম নৌকো করতে। এই জায়গাটাতে দাঁড়িয়ে না আমার খুব দুটো হাত তুলে করা ছিল, কিন্তু সাহস হলো না, যদি পড়ে যাই, ভীষণ ভয় লাগছিল। তো তাও এই পুরো নৌকোটার মধ্যে আমরা তিনজনই ছিলাম, আর কেউ ছিল না, বৌদি, আমি আর মামিমা। খুব সুন্দর জায়গাটা, মানে না গেলে না আমি খুব ভুল করতাম, মানে এখন আমি ফিল করছি। আর ভীষণ ভালো লাগছিল। আর আমার খুব ইচ্ছে ছিল নৌকোটার একদম কোনটাতে গিয়ে দাঁড়াতে। যাবো, দুর্গাপুরেই তো আছে, কোনো না কোনো সময় সবাইকে নিয়ে একবার যাব। এখানে যদি সবাই মিলে যাওয়া যায় খুব মজা লাগবে। দেখেছেন তো, বেশি গভীর নয় কিন্তু জলটা, বালিটা একদম দেখা যাচ্ছিল, কিন্তু ওদিকটা একটুখানি ছিল, বলেছিল নাকি চোরা বালিও আছে। আমাকে সবাই বারণ করেছিল, একদম জলে নামবে না, নৌকোয় চাপবে না। তো ঠিক আছে, ওনারা সমস্ত দায়িত্বে ছিল, তাই একটু নামলাম। তো এখানে আমি তো নামলাম, কিছু মামিমা বেচারা নামতে পারছিলেন না, তাই আমি আবার গেলাম, মামিমাকে গিয়ে ওখান থেকে নিয়ে আসলাম।
মামিমারও খুব এনার্জেটিক, না হলে আমরা সত্যিই পারতাম না। আর তারপরে একটু বেড়াতে গেছি, একটু যদি না ঘুরি তাহলে কি আর ভাল লাগে? তো এই হচ্ছে ব্যাপার। আমি খানিকটা বলতে পারেন ওদের গাইড হয়ে গেছিলাম, কারণ সত্যি মামিমারও বয়স তো হয়েছে, বৌদিও একা সাহস পাচ্ছিল না, তাই আমাদের যাওয়া। তাই আমার মানে মেনলি আমার যাওয়ার কারণটাও হচ্ছে এটা। এই হচ্ছে ব্যাপার। এইখানে কেমন মূল্য উঠে রয়েছে দেখো সব। না এটা চাষ করে এগুলো ফেলে দিয়েছে নাকি মূলগুলো? ভদ্রলোক আমাদের মূলগুলো চাষ দিয়েছে, কিছু আলু ফালু বসাবে, বুঝলি? হ্যাঁ, মটরশুঁটি এই পাতা দিয়ে নাকি মাছের ঝোল বলেছিল। এই যে ইয়েগুলো বলে খুব সুন্দর নাকি গন্ধ হয় মটরশুঁটি। পিকনিক স্পট বলে এত গান বাজনা হচ্ছিল, বাধ্য হলাম আমি এই জায়গাটায় ভয়েস ওভার দিতে। এই জায়গাটা এত সুন্দর, কাট বাদ দিয়ে দিলে হতো, কিন্তু আমি এত ভালো লাগছিল আমার জায়গাটা, আমি এই জায়গাটা, এই কারণ এইটা আমার পুরো স্মৃতির জায়গা, তো তাই জন্য আমি এই জায়গাটা রেখেছিলাম। আর দেখুন মামিমা কত আনন্দ পেয়েছে, ফুল তুলছে, সর্ষে ফুল, বলে আমি এইগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভাজা খাবো। আমাদেরকে বলেছিল আপনারা যান ওখানে গিয়ে মটরশুঁটি তুলে খান। সবাই আমাদেরকে খুব মানে এখানকার লোকজনও ভীষণ ভালো, আমাদেরকে খুব ভালো আতিথ্যতা করেছে। বৌদিও এখান থেকে মটরশুঁটি একটু তুললো, তুলসী পাতা বলছি, সর্ষে ফুল তুলছে, বলছে সর্ষে ফুলের বড়া খেতে নাকি ভীষণ ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। বৌদিও অনেক কথা বলছে, আমি এগুলো না সব রাখতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে এত গান চারিদিকে, জায়গাটা খুবই সুন্দর। দিয়ে আমি বললাম একটুখানি আমারও ফটোশ্যুট করে দাও, আমাকে কেমন লাগছে দেখতে। সবাই গিয়ে কত সুন্দর সুন্দর ফটোশ্যুট করছে, তো আমি বললাম আমারটাও একটু করে দাও। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগছিল সত্যি, জায়গাটা না অপূর্ব, খুব সুন্দর, এদিকে নদী, এদিকে খুব ভাল লাগছিল। কত কায়দা করে করে সব অনেকগুলো ছবি তুলেছি, সেই ছবি তোলা হলো আর এই ফটোশ্যুট হলো। দারুণ লাগছে কিন্তু, মানে এত সুন্দর ভিউটা না। ফোন ধরলো না তো, তোর কানের দুলের মতো একেবারে, আমার কানের দুলের মতো না, একেবারে কি সুন্দর প্রকৃতি মানুষকে সব শিখিয়েছে। সত্যি খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে আমাদের নৌকো যে আমাদের চালিয়ে ওদিকে নিয়ে যাবে, তিনি এখান দিয়ে উঠবো না, কোন দিক দিয়ে উঠবো? একটু এগুলো যাবে না, আমি ওটা ধরে উঠি, যা উঠবে যদি একটু ভারী হোক, কিন্তু জলে হাত দিতে পারছি না যে একটু পায়ে দেবো। তোমার নৌকোর ব্যালেন্স কম। হ্যাঁ, তোমার নৌকোর ব্যালেন্স কম, ফেলে দিও না বাবা আমাদেরকে আবার। না ফেললেও আমার। জায়গাটা খুব সুন্দর। ওই জায়গাটাতে আমরা, ওই ডাঙাতে আমরা গেছিলাম, এখানে পুরো ফুলের চাষ হয়েছিল। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার ওদিকটাতে যাওয়ার ইচ্ছে ছিল, আমি যাচ্ছিলামও, ওই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। যখন গেছি না, একটা গর্তের থেকে কিছু একটা বেরিয়ে আবার ঢুকে গেল, ওইটা দেখে আমি এত ভয় পেয়ে গেছি, ভাবলাম বুঝি সাপ টাপ হবে, ভয় ছোটে আমি আর ওদিকে গেলাম না। তাহলে খুব ইচ্ছা ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ওই কি বলে সর্ষে ক্ষেতের মধ্যে গিয়ে একবার দাঁড়াতে, টিং 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 টিং, খুব ইচ্ছে ছিল কিন্তু করতে পারলাম না। তারপর আমরা পৌঁছে গেলাম যেখানে বসেছিলাম, এখানটায় খুব সুন্দর রোদ আসছিল, আমরা সবাই বসে একটু রোদ পোহাচ্ছিলাম। আর বৌদি কথা বলছিল, কারণ ওরা বারবার আমাদেরকে ফোন করে জানছিল যে আমরা ফিরেছি কিনা, কারণ ওদের দায়িত্বে আমরা ছিলাম, তো সেই কারণের জন্য। যখন বেলা হয়ে আসছে, তখন রোদ যখন পড়ছে না, নদীটার মধ্যে এত সুন্দর দৃশ্য, এরকম দৃশ্য মানে সত্যি মানে খুব ভালো লাগলো, অনেক দিন পর খুব সুন্দর লাগছিল জায়গাটা। তাছাড়া না, আমার মনে হয় সবার জন্য যখন আমরা ভাবি, তখন কখনো না কখনো নিজের জন্য একটু হলেও সময় বার করা মনে হয় উচিত। নিজের মনটাও অনেক ভালো থাকে। কে জানে বড় বড় কথা বলছি কি না। আমি আর বৌদি এখানে বসে বসে গল্প করছিলাম, আমি এখানে একটু হাঁটছিলাম। খুব সুন্দর জায়গাটা, না দেখলে কেউ বুঝতে পারবেন না, মানে ফিল করতে হয় এই ব্যাপারটা আর কি। খুব ভালো লাগলো। বেশিক্ষণ ছিলাম না, কিন্তু যতটুকু সময় ছিলাম প্রত্যেকটার ক্ষণ আমি এনজয় করেছি। আর সত্যিকারের তো
কেন আমি নিজের মনটাকে ভালো রাখার জন্য একটু ভাববো না? যাই হোক, খাবার দাবার চলে এলো। খাবার দাবারের মধ্যে ছিল বাসন্তী পোলাও, প্রথমে দিয়েছিল আমাদেরকে বাসন্তী পোলাও আর দই ফিশ, মানে দই কাতলা যেটাকে। তো দই কাতলার পরে এসছিল পনির বাটার মশলা। আসলে আমাকে দেওয়ার সাথে সাথে আমি খেতে চাইছিলাম না, সেই জন্য আর বাটার মশলাটা খাইনি, ওরা সবাই খেয়েছে। আর এটা হচ্ছে মটন কারি। আমার অপারেশনের পর এই ফার্স্ট আমি মটন খাচ্ছি, আর সত্যি কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খুব ভালো লাগছিল। মানে রান্নাবান্নাগুলো না পুরো ঘরের মতোই হয়েছিল, যে খুব বেশি কিছু তা না। আর তারপরে দিল পাঁপড় আর চাটনি। এই হচ্ছে আমাদের খাবার মেনু। খুব বেশি কিছুও না, আবার খুব খারাপ কিছুও না। এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটাই ঘরের মধ্যে আমরা আবার সবাই আসলাম, এসে আরেকবার মানে মামিমা গেছেন, তো মামিমা বৌদি সবাই আরেকবার একটু জায়গাটা একটু আমরা বসলাম, একটু হালকা রেস্ট করে আমরা 2:30-3:30-2:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি, মানে ওখান থেকে বেরিয়ে গেছি আর কি। দিয়ে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগলো জায়গাটা। এই আর কি, খুব কম সময়ের জন্য ওখানে যাওয়া, কিন্তু যেটুকু সময় আমি গেছি আমি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ছেলেটার জন্য মন তো খারাপ করছিলই, কিন্তু কি আর করা যাবে। চলে এসছি বেরিয়ে পুচুকডাঙ্গা থেকে, জায়গার নাম পুচুকডাঙ্গা। তো এই হচ্ছে ব্যাপার, চলে এলাম। এখন বাজে কটা, 4টে বাজে মনে হয়, অন্ধকার এখনো হয়নি। এইমাত্র ছেলেটা ঘরে ছিল, এখন ঘুমোচ্ছে সবাই। দেখা যাক এরপর আর কি করা যায়। এরপরে এসে একটু পিঠে বানালাম। এটার আমি ডিটেল দেখালাম না, আপনারা তো জানেন কিভাবে বানাই। তো এই হচ্ছে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর জানেন তো, করলে না একটু এনার্জি বাড়ে, ভালো লাগে আবার নতুন নতুন ভিডিও বানাতে। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য। নমস্কার।